হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাঙালিয়ানার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভ্লগে দেখেছো যে দাদাকে কাঁসায় মাখানো হয়েছিল। তারপরের দিন হচ্ছে এটা। আমরা এখন যাব জল সাজতে। চলো আমরা সেখানে যাই আর তোমাদেরকে নিয়ে যাই। এই যে দেখো বন্ধুরা, এখানে সবাই জল সাজতে যাবে বলে দাঁড়িয়ে আছে, একসাথে জমা হচ্ছে। তারপর টোটো আসবে, ওখানে বাজনা বাড়ি উঠবে, তারপরে যাবো। তারপরে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে একটু। বেরোনোর আগেই এখানে হালকা মতো নাচ শুরু হয়ে গেছে। চলো তাহলে দেখি। এখন জল সাজার জন্য ওই যে নদীতে গেছে, নামার রাস্তা ভালো নেই বলে আমরা নামেনি। ওখানে কয়জন গেছে আর বাকি সবাই এখানে আছে। জল দিয়ে আসার সবাই মন্দিরে পুজো দিচ্ছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পাশে হচ্ছিল ড্যান্স আর ওই পাশে হচ্ছিল ফটোশ্যুট। চলো দেখো, ফটোশ্যুট করতে করতে সবাই ছেড়ে চলে যাচ্ছে, তবুও এদের ফটোশ্যুট শেষ হয় না। আর আসলে বাকি বিয়ে বাড়িতে এসে ফটোশ্যুট হবে না তা কি হয় বলো তো? সবাই এত সুন্দর করে রেডি হয়েছে, ফটো তো তুলতেই হবে। আর এখানে দেখো দাদা কত সুন্দর নাচ করছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে মাটি খোঁড়া হচ্ছে, সেগুলো বড়জনরা আঁচলো করে নিয়ে যাবে আর ছাদনা তলায় দেওয়া হবে। সে শুভম দা
এই দেখো এখানে সবাই আঁচল পেতে মাটিগুলোকে নিচ্ছে। চলো এবার বাড়ি পৌঁছে গেলাম, দেখি এখানে কি হয়। আর এই যে এখানে সেই মাটিগুলো রাখা হচ্ছে। তার কিছুক্ষণ পরেই বরের গাড়ি চলে এসেছিল। যেহেতু অনেক দূর যেতে হবে আর তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই আগেই বরের গাড়ি চলে এসেছিল। আর এখানে চলে এসে পিসিমণিরাও গাড়িটাকে পুজো করতে। ফাইনালি বর মশাই রেডি হয়ে গেছে, আর তার সাথে সাথে সব বর যাত্রীও রেডি হয়ে গেছে, আর তত্ত্ব নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। এবার আমরা তো আর যাবো না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। যাবো না তার পেছনে একটা অবশ্যই কারণ আছে, কেননা আমরা এরকমই গেছি অনেক দূর থেকে জার্নি করে, আবার সে 6 ঘন্টা লাগবে যেতে, আবার কিছুক্ষণ থেকে আবার ফেরত আসতে হবে, সেই জন্য আর গেলাম না। তো কি করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আগে পিছনে কই করছো? চলো, বর তো বেরিয়ে গেল আর বাকি গাড়িগুলো অন্য সাইড দিয়ে গেল। আর এইদিকে দেখি, চলো তো দাদারা কোথায় ঘুরতে গেল। আর এই দেখো আমরা একটু গ্রামে ঘুরতে বেরিয়েছি। আর এখানে অনেকদিন পর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাটির রাস্তা। এখন গ্রামেও কিন্তু মাটির রাস্তা নেই, কংক্রিটের রাস্তা হয়ে গেছে। আর আমি শিলিগুড়ির হাতিয়ামারি গ্রামের নাম, হাতিয়ামারি তো সরি হাতিয়াডাঙ্গা, হাতিয়াডাঙ্গা গ্রামের নাম। তো সেখানে এখনো মাটির রাস্তা আছে, জানি না বর্ষাকালে কি পরিস্থিতি হয়, কিন্তু এখানে মাটির রাস্তা দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভ্লগের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আর আমাদের যাতে আমার ভিডিওটা দেখতে দেখতে বোরিং ফিল না হয়, ওই জন্য এত বড় আর করলাম না। চলো তাহলে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভ্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরবর্তী কোনো একটা ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো সবাইকে টাটা।